নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি বিয়েবাড়ি স্টাইলে খুবই জনপ্রিয় কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে। এই কাতলা মাছের কালিয়া সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করা যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 6 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ নুন। হলুদ গুঁড়ো নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য 10 মিনিট মতো রেখে দেব। এবার মশলাটা করে নেব। তার জন্য মিক্সিতে নেব 2 চামচ মগজ দানা বা 4 মগজ, দেব 15-16টা মতো কিশমিশ। কিশমিশে অনেকটাই মিষ্টি ভাব থাকে, তাই আমি এই রান্নাতে চিনির ব্যবহার করব না। আপনারা যদি কিশমিশ ব্যবহার করতে না চান তাহলে রান্নার সময় আপনাদের স্বাদ মতো হাফ চামচ বা 1 চামচ চিনির ব্যবহার করতে পারেন। আর দেব 4 চামচ ফ্যাটানো টক দই। এই 4 মগজ, কিশমিশ আর টক দইয়ের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটি পাত্রে নিয়ে আরেকটি মশলা বানিয়ে নেব। তার জন্য নেব 8টা কাঁচা লঙ্কা, নেব 4-5 কোয়া রসুন, নেব ছোট 4-5 টুকরো আদা আর নেব মাঝারি সাইজের একটা টুকরো করা পেঁয়াজ। এই কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দেব সামান্য একটু নুন, এতে করে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর মাছটা আমি একবারে ভাজবো না, দুবারে ভেজে নেব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে 3 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলোকে এবার উল্টে দেব। মাছগুলোকে 2 সাইড লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার এই ভাজা তেলের মধ্যে আর অল্প সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম করে নিয়ে এর মধ্যে দেব 2 টুকরো দারচিনি, দেব 5-6টা মতো ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, আর দেব 4টে শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজের পেস্ট। এবার মশলাটা একটু কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট কষিয়ে নেওয়াতে মশলার কাঁচা গন্ধটাও আর নেই। এবার এর মধ্যে দেব 4 মগজ, কিশমিশ আর দইয়ের পেস্ট, দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে জল দিয়ে লো টু মিডিয়াম গ্যাসে 4-5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। যত বেশি সময় ধরে মশলা কষানো হবে খাবারের স্বাদ ততটাই বেড়ে যাবে। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 200 ml মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকেও দিয়ে দেব। এবার দেব হাফ চামচেরও হাফ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়িয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব। এবার মিডিয়াম গ্যাসে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নাড়িয়ে নেব। রান্নাটা একদম রেডি। এবার গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া। আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।